আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নিউজ ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। সেই নিউজটা নিয়ে একটু কথা বলার জন্য ভিডিওটি করা। লাল গালিচায় নেমে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এর বাউনিয়া খালে ঢাকা উত্তর দক্ষিণ সিটির ৬টি খাল সংস্কার কাজের উদ্বোধন করেছেন বর্তমান সরকারের ৩ উপদেষ্টা। খুবই ভালো কাজ, কিন্তু ডিএনসিসি যে আপনাদের লাল গালিচা দিয়ে এক্সকাভেটরের উপরে যে ভাসমান যে এক্সকাভেটর রাখছেন ওইখানে নিয়ে গেল, আপনারা এটার প্রতিবাদ কেন করলেন না? এখানে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা সবাই তো শিক্ষিত লোক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর একজন আছেন কে আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনি হয়তোবা বয়স আমার ছোট হবেন, যাই হোক সেটা বিষয় না। বিষয় হচ্ছে আপনারা তো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একদম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, তা মাথার ভিতরে কি এইটুকু কাজ করে নাই যে লাল গালিচার উপর দিয়ে আপনারা যদি হেঁটে যান এখানে, এটা নিয়ে জনগণ কিংবা দেশের মানুষ আপনাদেরকে সমালোচনা করবে। বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের কি কাজটা করা ঠিক হয়েছে? আসলে ক্ষমতার চেয়ারে বসলেই তোষামোদী সবারই পছন্দ। কেউ আসুক একজন এবং আপনাকে তোষামোদী করুক, খুবই ভালো লাগে এই জিনিসটা, তাই না? ডিএনসিসি যে ব্যাখ্যা দিছে যে যারা ওখানে যাবে, যে ৩ উপদেষ্টা, তাদের নিরাপত্তার খাতিরে লাল গালিচা দেওয়া হয়েছে। তো নিরাপত্তার খাতিরে আপনারা লাল গালিচা দিচ্ছেন কেন? লাল কার্পেট কেন বিছালেন? অন্য যে কোনো ধরনের কার্পেট বিছাইতেন, অন্য যে কোনো পদক্ষেপ নিতেন, লাল কার্পেট কেন বিছাইলেন? আপনারা কেন প্রশ্ন করেন না তাদেরকে যে আপনারা আমাদেরকে লাল গালিচা, এই যে লাল কার্পেট দিয়ে এখানে যে দিচ্ছেন, এটা জনগণ তো এটা ভালো চোখে দেখবে না। আসলে তোষামোদী জাতি হিসেবে আমরা এমনই, আমাদের যদি কেউ তোষামোদ করে আমাদের খুব ভালো লাগে সেই জিনিসটা। আপনারাও সেটা প্রমাণ করতেছেন আপনাদের কাজকর্মে। আসলে কবিতার যে কয়েকটা লাইন আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। সেই ছেলে আসলে আমাদের দেশে হলো না, কথায় না বড় হয়ে কাজে বড় হবে যে ছেলেটা, সেই ছেলেটা আসলে আমাদের দেশে হইল না। ভাবছিলাম এই সরকার দেশের অনেক উন্নয়ন করবে, সংস্কার করবে, তো আপনাদের যে কর্মকাণ্ড যেগুলো করতেছেন তাতে তো আমরা হতাশ। একজন প্রবাসী হিসেবে আমি হতাশ, কারণ আরও একটা নিউজ খুবই গুরুত্বপূর্ণ, এটি প্রবাসীদের জন্য খুবই খারাপ নিউজ। একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী, ১,৯০,০০০ টাকা দিয়ে তিনি তার রিটার্ন টিকিট কেটেছেন সৌদি আরব তার কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। একটা রিটার্ন টিকিট কিভাবে, সিঙ্গেল একটা টিকিট ১,৯০,০০০ টাকা হয়, এইটা আমার মাথায় তো আসে না। এখন তো শেখ হাসিনা নেই, কার দোষ দেবেন? সব কিছু তো আপনাদের কন্ট্রোলে। কি কন্ট্রোল করতেছেন? সংস্কার কোথায় করছেন? কি কি সংস্কার করছেন? এখনো কেন একজন প্রবাসী বিদেশ যাইতে এত ঝড়ঝাপটা, এত হ্যাসাল পোহাইতে হয় কেন? আপনারা না পারলে চলে যান, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যান।
যদি দেশের জন্য কিছু করার চিন্তা ভাবনা থাকে, ইচ্ছা থাকে, মনোবল থাকে, সেইটা করেন। এই সমস্ত খাও আজ এটা জিনিস না করে ভালো জিনিস করেন, বুঝছেন? আসলে বাঙালি আমরা নিজেরাই যদি ভালো নয়, নিজেরাই যদি নিজেদের উন্নতি না করি, উন্নতি না করার চেষ্টা করি, অন্য কেউ এসে আমাদের উন্নতি করে দেবে না। আশা করছি পরবর্তীতে আপনারা এই সমস্ত দিকগুলো খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।